রেকর্ডিং স্টার্ট করে দিলাম। ঠিক আছে, ফাইবার ইয়েতে যান, fiverr.com এ যান। আপনার কি অলরেডি অ্যাকাউন্ট আছে ফাইবারে? জি ভাই, আমি খুলছি। খুলছেন? আর অন্য কোনো ইমেল জি আছে? জি। অন্য কোনো ইমেল অ্যাড্রেস আছে? তাহলে আরেকটা খুলতেন আর কি, সবাইকে তো এটাও দেখাতে হবে কিভাবে ইয়ে করতে হয়। আহ, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস আছে তো। ঠিক আছে, তাহলে আরেকটা ওপেন করেন নতুন করে। এটা আপনি পরে ডিলিট করে দিন, সমস্যা নেই, জাস্ট ওপেন করেন এখন। আচ্ছা, ঠিক আছে। fiverr.com এ ঢুকবো। রাইট। আমার অ্যাকাউন্টটা চালু করা আছে। আমরা এটাতেও যাব, সমস্যা নেই। কি কি কাজ করছেন সেটা দেখবো। জি। এখান থেকে কোথায় যেতে হবে ভাইয়া? সাইন ইন। হুম, এদিকে আপনি লগ আউট হয়ে গেছেন তাই না? জি, লগ আউট করছি। এখন সাইন ইন হবেন, সেই জন্য নরম মেম্বার জয়েন নাও এখানে যাবেন। জয়েন নাও। রাইট। আমার দেন আপনি ইমেল দিব। ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ওপেন করতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেস। জি, এটা কন্টিনিউ। কন্টিনিউ। দেন আপনার একটা ইউনিক ইউজার নেম থাকবে অ্যাজ লাইক ফ্রিল্যান্সার, সেম থিং, একটা ইউজার নেম দিবেন। নাম কি দুইটা না? হুম, নাম আর পাসওয়ার্ড। নাম তো ভাইয়া ছোট হাতের সব হবে না বড় হাতের ছোট হাতের মিলাই দিতে হবে? আমার তো আগেরটাতে ছোট হাতের সব হয়ে গেছে। ইউজার নেম তো ছোট হাতেরই হবে, এটা তো ইউআরএল আসবে, যে fiverr.com ড্যাশ দেন আপনার ইউজার নেমটা আসবে, তো ছোট হাতের দেন, হ্যাঁ, বেটার। পাসওয়ার্ড। যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে রাখতে পারেন। জি ভাইয়া, দিচ্ছি। জয়েন। এবার এখন এই প্রোফাইলেই আছে, আপনি ফাইবারে এই যে আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনার ইয়েতে একটা মেল গিয়েছে, তো জিমেলে যান, আগে আমাদের ভেরিফিকেশন শেষ করতে হবে। জি ভাই, এটা কি ফোন থেকে করা যাবে তো না, হ্যাঁ হ্যাঁ, ভেরিফিকেশন? ফোনের জিমেল যে চলে গেলেই হবে অ্যাপে। হ্যাঁ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। হুম। দেন এখানে রিফ্রেশ করে দিবেন। রিলোড দিব। হুম, ওখানে অ্যাক্টিভ করা হয়ে গেলে রিলোড দিয়ে দিন। জি, দিয়ে দিচ্ছি। ওকে, তো জি এই ভাইয়া, দিচ্ছি। পর্যন্ত আসছি। এখন কিন্তু হয়নি, এখানে তো আবার ইয়ে আছে। সেটাই হয়নি তো। দেখেন মেলটা আবার চেক করেন। এখানে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ সাকসেসফুলি দেখাচ্ছে। আচ্ছা, তাহলে হোমে যান, ফাইবারের হোমে যান। এই যে ফাইবার লেখা আছে সেখানে প্রেস করলে হবে। এটা কি আরেকটা প্রোফাইল? না, এটা হচ্ছে মেইন পেজ আপনার। এই যে আরেকটা ইয়ে আসছে, এই যে এই তো অ্যাক্টিভ ফাইনাল। হয়েছে। তো এটা হওয়ার পর আমরা সবার আগে অ্যাক্টিভ হয়নি এখন somehow।
তো এখানে কি ইমেল আবার দিব? হ্যাঁ, রিসেন্ড করতে বলেন। ততক্ষণে আপনি প্রোফাইল ইনফরমেশন ঠিক করেন সম্পূর্ণ। অ্যাজ লাইক ফ্রিল্যান্সার এখানেও সম্পূর্ণ প্রোফাইল আমাদেরকে সেট করতে হবে, 60 to 65 or 70 শেষ করতে হবে। যে হ্যাঁ, আসলে আমার ওই ফোনে একটা অ্যাপস এ ইয়া করা আছে, তো যার কারণে হয়তো বা হচ্ছে না। ফোন থেকে ওটা লগ আউট করে দিয়ে অ্যাকাউন্টটা। সেটিং কোথায় গেল? যে হ্যাঁ, এখন রিসেন্ট করি। আপনি ফোন ধরতে পারেন যদি ইমার্জেন্সি হয়। না ভাইয়া, ফোন না, আসলে জিমেলটা আসছে তো ওইটার ইয়া হচ্ছে, আচ্ছা আচ্ছা। ফেল দেখাচ্ছে ভাইয়া। অ্যাক্টিভ অ্যাকাউন্ট ফেল দেখাচ্ছে। জি। সেটা তো প্রথম বার। আপনি কি ইমেল দিয়ে ট্রাই করেছিলেন আগে? না ভাইয়া, তাহলে তো fail হলো। Why? এখন হওয়ার কথা দিয়েছি। একটু ভাইয়া দেখি, হ্যাঁ দেখুন। গুগল থেকে হওয়ার কথা। হয়নি। উম, জি হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে। দেন প্রোফাইল ইনফরমেশন কমপ্লিট করেন। যারা যারা ভিডিও দেখবেন পরে তারা আগে আমরা প্রোফাইলটা কার্যকরভাবে ঠিক করবো, দেন সবকিছু। এখানে কিছু একটা লিখতে হবে মেবি। হুম। এখানে কিরকম টাইটেল দিলে ভালো হবে? এখানে আপনি ওই যে আপনার টাইটেল যেটা ফ্রিল্যান্সার ছিল, আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার নাকি সেই সেই সব কিছু আপনি দেখতে পারেন। জি ঠিক হ্যাঁ, আছে, এর এখন ছবি ডেসক্রিপশন। ছবি আপলোড করেন, ছবি আপলোড করতে হবে। যে কোনো একটা ছবি দেবেন এখন। ছবি যে কোনো ধরনের দিলেই তো হবে না ভাইয়া? হুম হুম। ছবি।
এখানে যে অ্যাকাউন্টটা করতেছি পরে ওই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, তাই না? না না, কোনো প্রবলেম হবে না। ছবিটা হলো এখন এডিট ডেসক্রিপশন। হুম, একটা একটা করে ডিসক্রিপশন আপনাকে ম্যাচ করতে হবে সবকিছু। সবার আগে ডেসক্রিপশন উইচ, থেকে হ্যাঁ ডিসক্রিপশন জি ভাইয়া। আপনার সম্পর্কে একটু লেখেন। ওই যে আমরা ফ্রিল্যান্সের সামারি যেটা করেছি, সেম জিনিসটা হ্যাঁ, আপনি চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন। কপি তো আমার তো লেখা ছিল, দেখতে হবে। হ্যাঁ, এরপরে কি আমি কি কি কাজ করি এটা দিব? হ্যাঁ দিবেন, আপনার এক্সপার্টিসে কি সেগুলো।
শেষটা কিভাবে করা যায়? গ্রেটিংস দিয়ে থ্যাংক ইউ বলবেন, আম, সেভাবেই আপনার নেম লিখবেন, থ্যাংক ইউ লিখবেন। হ্যাঁ তো ভাইয়া কি দেখাচ্ছে? ফর ইউর সিকিউরিটি প্লিজ ডোন্ট ইনক্লুড ইউর ডিসক্রিপশন প্লিজ চেঞ্জ। আপনি ইউআরএল, আপনি যে ইউআরএলটা বানাচ্ছেন সেটা ওইখানে দিয়ে দিন। ইউআরএল বলতে ভাইয়া? এই যে fiverr.com and শাহরিয়ার শুভ, সেটা। ওই যে এটা হুম হুম হুম। পুরোটা নিবো ভাইয়া? হুম হুম, পুরাটা নিতে হবে। তারপর কি দেখাচ্ছে? ডোন্ট ইনক্লুড, আপনি কি ইউআরএল দিয়েছেন অলরেডি? দেখি। না না, ইউআরএল কাটেন। ওটা আগে কিছু লিখেছিলেন ইউআরএল এর মধ্যে কিছু? না ভাইয়া। দেখি, কাটেন। ইউআরএল তো দেননি, তাই না? না। ওকে, দেখি ইয়ে করেন, আপডেট দেন। Okay. আপনি লাস্টে যে শাড়িয়ারটা লিখেছেন ওইটা কাটেন তো দেখি। এইখানে ফাঁকা জায়গাটার জন্য হচ্ছে না। সেই ইউআরএল পাচ্ছে কোথা থেকে? আচ্ছা, আরেকবার ট্রাই করি, ইয়ে করেন। এন্ড এই এক্সপার্ট ইন থেকে এগুলো সব কেটে দেন দেখি কোথাও তো প্রবলেম আছে। But হ্যাঁ, এই আই এম এক্সপার্ট ইন এগুলো সব কেটে দেন। আই এম এক্সপার্ট ইন এটাও কেটে দেন। তাই ছোট ডেসক্রিপশন রাখি, দেখি। তবুও তো একটু রিলোড দেন। ডিসক্রিপশনে চলে গেল এখন। এখানে ইউআরএল কেন নিচ্ছে? ইউআরএল তো নাই কোনো। এটাও দেখাচ্ছে এখান থেকে সব চলে গেছে। সেভ করা হয়নি কেন? ইয়ে করেন, ওইখানে জাস্ট প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দেন, অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সার। উপরে টাইটেল প্রফেশনাল ফ্রিল্যান্সার। এটাতে ডিসক্রিপশন সেম। এখন অল্পতেই ইয়ে করেন, দেখি তাই নাকি। আমার ডিসক্রিপশনটা কিন্তু আরো বড় দিয়েছি। হ্যাঁ, ডিসক্রিপশন বড় তো হয়, এখানে তো নিচ্ছে না।
জি ভাই এবার এই যে এখন নিচ্ছে। কি প্রবলেম, এখানে জাস্ট বাংলা অ্যাড করবেন ল্যাঙ্গুয়েজে, বাংলা। এই যে লেভেল, লেভেল লেভেল আপনার হাই থাকবে বিকজ নেটিভ, বেসিক নেটিভ কনভার্সন নেটিভ নেটিভ। ইংলিশটা এডিট করেন, এখানে বেসিক হয়ে আছে, ফ্লুয়েন্ট। এখানে ফ্লুয়েন্ট দিবেন, এটা আমাদের নেটিভ না, এটা fluent। এছাড়া আপনি যদি আরো কোনো ইয়ে পারেন সেগুলা দিবেন। দেন আপনার এখানে লিঙ্ক গুলা দিবেন, আপনার ফেসবুকে, গুগল অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এগুলা দিলে আর কি আপনার ইয়েগুলা ভারী হচ্ছে, যে আপনার কাছে আরো জি লিঙ্ক ভাই। আছে। দেন স্কিল, স্কিলে চলে যান। ওকে, স্কিল, আপনি কি কি স্কিল? স্কিল বলতে ভাই এটা ওই যে গ্রাফিক্স এর যেগুলা স্কিলস আছে। রাইট, কোনটা কি আছে, সেটার লেভেল কিরকম, সেগুলো আপনাকে অ্যাড করতে হবে। লাইক এরকম লোগো ডিজাইনার, এই লোগো ডিজাইনার লেভেল কিরকম, ইন্টারমিডিয়েট এক্সপার্ট 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 এক্সপার্ট, দেন অ্যাড, দেন নেক্সট। যে ফটোশপ, গ্রাফিক ডিজাইন, এগুলা কিন্তু আসছে সাজেশনে, দিবেন এবং লেভেল বাড়াই দিবেন, দিবেন এবং লেভেল বাড়াই দিবেন। তারপরে অ্যাড করেন, এডুকেশন। অ্যাড করেন, কয়েকটা 5টা অ্যাটলিস্ট অ্যাড করেন। এক্সপার্ট, রাইট। জি ভাই পাঁচটা করছি। ওকে, এন্ড এডুকেশন সেম, আপনার এডুকেশন লাস্ট কোনটা হয়েছে সেটা মেনশন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে কান্ট্রি চুজ করতে হবে, দেন ওকে, আপনি আপনার ইনস্টিটিউটের নাম লিখুন। গ্রেট, টাইটেল, এখন তো ভাইয়া ডিপ্লোমা কোনো টাইটেল নেই। ডিপ্লোমা, জি আদার দিই। অ্যাসোসিয়েট দিতে পারতেন, আচ্ছা আদার্স দেন, কোনো সমস্যা নেই। সেম, দেন মেজর কিসে? পাওয়ার ডিপার্টমেন্ট। পাওয়ার ডিপার্টমেন্ট লিখবেন। ইয়ার, কোন ইয়ারে বের হয়েছেন? ওকে, দেন এবার সার্টিফিকেশন, আপনি অল্টারনেটিভ এডুকেশন কিংবা সার্টিফিকেট কোর্স কি করেছেন, যেরকম আপনি ডাইমেনশনে করতেছেন, এছাড়া আর কি কি করেছেন সেগুলো এখানে মেনশন করবেন। কিছুই দেখি নেই, মাত্র আসলাম। কোনো সমস্যা নেই, সব রেকর্ড হচ্ছে। ভাই এটা কিভাবে করতে হবে? এখানে আপনার এখন আমরা ডাইমেনশন আইটির ইয়া দিলাম, সেটা এখানে কিভাবে করব? হ্যাঁ, সো আপনার কোর্স নেমটা লিখবেন, আপনি ইনস্টিটিউট লিখবেন এবং কবে বের হচ্ছেন সেটা লিখবেন। এই এই অ্যাওয়ার্ডে কি লিখতে হবে? আপনি ইয়ার কি কোর্সটা করেছেন আর কি। ও তারপর এটাতে ডাইমেনশন ইনস্টিটিউটের আইটি নাম। অ্যান্ড সফটওয়্যার, হ্যাঁ ডাইমেনশন আইটি অ্যান্ড সফটওয়্যার, সেটা হবে। এখন তো নাম চেঞ্জ হয়েছে না ভাই? কিসের নাম চেঞ্জ হয়েছে? এখন ডাইমেনশন নাম চেঞ্জ হয়েছে না? কেন? এই কি এখন তো ফেসবুকে নাম নাকি ডাইমেনশন এন্ড মানে ফ্রিল্যান্সিং সাপোর্ট এরকম কিছু। ওটা হচ্ছে গ্রুপের নাম, মেইন তো ইনস্টিটিউটের নাম ডাইমেনশন আইটি অ্যান্ড সফটওয়্যারই থাকবে।
ডাইমেনশন স্পেলিং ভুল হয়েছে। ওকে, এটা ঠিক করেন। হ্যাঁ, এখানে এই দিতে শুধু ই হবে। ও ই ই কাটা যাবে। জি ভাই ঠিক আছে এখন। হুম, ঠিক আছে। রাইট, আমাদের রাইট সাইডে উপরে চলে যান, এটা অলমোস্ট শেষ। আমাদের রাইট সাইডে উপরে চলে যান। ওকে, দেখেন আপনি কোন ডিসক্রাইব করবেন আপনাকে, অ্যাজ এমপ্লয়ি, আপনার ওন বিজনেস নাকি ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। সো ক্লিক করেন এন্ড সেভ দেন। জি ভাই এটা 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 একটা আসছে, এটা আসার এটা পর কমপ্লিট করতে হবে না ভাইয়া? কমপ্লিট করতে হবে, আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এন্ড কোন ইন্ডাস্ট্রিতে আপনি আছেন আর কি, আপনার ওয়ার্ক প্লেস? অবভিয়াসলি আমাদের ডিজাইন, প্রোগ্রামিং এগুলাতে। সো ডিজাইন, প্রোগ্রাম এগুলো খুঁজে নেন। আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজাইন। হ্যাঁ, সেভ। সেভ। জি ভাই সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে। So, আমাদের প্রোফাইল এখানে কমপ্লিট। আমরা একটু পরে গিগ করব, কিন্তু তার আগে আপনি আবার হোমে চলে যান, কিংবা আপনার এই যে রাইট সাইডে টপে যে এই ছবিটা আছে গোল করে, সেখানে ক্লিক করেন, সেটিং এ চলে জি যান। ভাই সেটিং, setting। রাইট? এখানে আপনার ফুল নেম লেখেন, সেভ চেঞ্জেস দেন। ইমেল তো যেটা আপনি ইয়ে করেছেন, এখানে হচ্ছে আমাদের অনলাইন স্ট্যাটাস আমরা ইয়ে করতে পারি। এখানে অবভিয়াসলি অনলাইন দেওয়া থাকবে সবসময়। সেভ চেঞ্জেস। ওকে, এনি টাইম ডিঅ্যাক্টিভেট করতে চাইলে আপনি নিচে অপশনে চলে যেতে পারেন, তো সমস্যা নেই। বাট আমাদের ওই যে 60% মেকআপ করতে হবে, সেই ক্ষেত্রে উপরে চলে যান, সিকিউরিটিতে চলবে। সিকিউরিটি, সিকিউরিটি। জি ভাই এখানে পাসওয়ার্ড দিব? না, পাসওয়ার্ড তো আপনি অলরেডি করেছেন, তাই না? আপনি জি যাবেন জি ফোন ভেরিফিকেশনে। বাংলাদেশ ফোন নম্বর 0188660601। জি ভাই একটা কোশ্চেন চাচ্ছে। এখানে আপনার একটা সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে, যেটা আপনি জানবেন। চুজ করেন যে কোনো একটা কোয়েশ্চেন। যখন আপনার পাসওয়ার্ড ভুলে যাবেন, এখানে আসবেন, আপনাকে সিকিউরিটি কোডটা দিয়ে লগ ইন করবেন। জি ভাই। বুঝেছেন? এবং ফোনে জি তো ভাই। ভেরিফাই হয়ে গেছে, রাইট? জি। ওকে, এখন আবার ব্যাকে যান, মানে হোমে যান, হোমে চলতেন। আমাদের ফোনটা দরকার ছিল, হোমে চলতেন। এখন সবার আগে এই যে গ্রাফিক ডিজাইন, এখানে ক্লিক করেন। এই যে গ্রাফিক ডিজাইন, রাইট? এখানে আমরা অনেকগুলো গিগ পাবো, রাইট? এখানে সবাই গিগ করে রাখছে, জি যে যেখানে যে যেটাতে এক্সপার্ট সেটা নিয়ে তৈরি। আপনারা সবার আগে লোগো ডিজাইনে চলে যান, লোগো ডিজাইনে ক্লিক করেন। তো এইভাবে আমাদেরকেও এক একটা করে গিগ, ফাইবারে আমাদের গিগ বলবি, সো এক একটা করে গিগ ক্রিয়েট করতে হবে। অলমোস্ট সবাই কিন্তু অনলাইন আছে, দেখেন গ্রিন লাইট চলে আছে, আপনারও কিন্তু এখন গ্রিন লাইট চলে আছে, রাইট? সো জি একটা ক্লিক করেন, যে কোনো একটাতে ক্লিক করেন। ওকে, একটা গিগ দেখতে এরকম হবে,
যে আপনি আস্তে আস্তে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন, আমরা একটু পরে গিগ ক্রিয়েট করবো, কিন্তু আগে আমরা এখানে দেখে নিই। সবার আগে কি স্যাম্পল ছবি আছে, তার কিছু ডেসক্রিপশন আছে, অবভিয়াসলি মানুষরা রিভিউ দিবে যেটা আমাদের নিচে দেওয়া আছে। ওকে, আপনি নিচে চলে যান একটু। এখানে কিন্তু রিভিউ অ্যাবাউট দিস গিগ সব ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। ওকে, এগুলো হচ্ছে রিভিউ। আর একটু নিচে চলে যান। এখানে সবকিছু স্যাম্পল দেওয়া থাকবে, আপনি যত ডিটেলস অ্যাড করতে চান সেই ডিটেলস গুলো থাকবে। মেইন পার্ট হচ্ছে আমাদের রাইট সাইডে, ঠিক আছে? আমরা ডিটেলস কিন্তু দিতে পারবো। মেইন পার্ট হচ্ছে এই রাইট সাইডে, যেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে এটা একটা প্রাইসিং থাকবে, এটা একটা কোয়ালিটি থাকবে, এবং এখানে কি কি কন্টেন্ট থাকবে সেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। যদি আমরা এই লোগো ডিজাইন গুলো বেসিকে নেই, তাহলে আমাদের কি কি 100 হবে। টু লোগো কনসেপ্ট মিন্স দুইটা লোগো কনসেপ্ট তাকে দেওয়া হবে, দুইটা স্যাম্পল দেওয়া হবে উইথ হাই কোয়ালিটি জেপিজি এন্ড ট্রান্সপারেন্ট পিএনজি প্লাস সোর্স ফাইল মিন্স সেটা ইপিএস হতে পারে কিংবা এআই ফাইল হতে পারে, ঠিক আছে? এন্ড আনলিমিটেড রিভিশন, সে এটাকে চেঞ্জ করার, এডিট করার সে সুযোগটা সে দিবে যদি গিগ নিয়ে কেউ কাজ করতে চায়, ঠিক আছে? 3 days ডেলিভারি, এগুলো আপনাদেরকে চুজ করতে হবে। কন্টিনিউ 100, দেন স্ট্যান্ডার্ড যদি কেউ চুজ করে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কি আমাদের ফ্যাসিলিটি বাড়ছে, সেখানে হচ্ছে 3টা স্যাম্পল হবে, জেপিজি সবকিছু পাবে, বাট 4 days ইন ডেলিভারি, বিকজ যেহেতু 3টা স্যাম্পল এন্ড তাহলে তাকে সময় দিয়ে কিন্তু কাজটা করতে হবে, সেরকম প্রিমিয়ামে চলবে। প্রিমিয়াম 200, 4টা স্যাম্পল দিচ্ছে, এই যে অল ফাইলস এআই পিএস পিডিএফ 600 রেজুলেশন করে দিবে, ঠিক আছে? মিন্স ফাইলটা অনেক ভারী হয়ে যাবে আর কি। এন্ড সে 5 দিনে ডেলিভারি করবে, রিসোর্স সবকিছু, লোগো ট্রান্সপারেন্ট সবকিছু সে দিবে। এগুলো আমাদেরকে এমনি নরমালি দিতে হবে। তো এইভাবে আপনার গিগ ক্রিয়েট, এখন আমরা একটা বেসিকলি গিগ ক্রিয়েট করব, কিন্তু আপনার গিগ ক্রিয়েট করার আগে এভাবে সবার ইয়েগুলো দেখে নেবেন যে কিভাবে তারা সুন্দর করে সাজাচ্ছে। আপনাদের কিন্তু এরকম করে সুন্দর করে সাজাতে হবে সবগুলো। সেজন্য এই প্রোফাইল থেকে আমরা বের হই, ব্যাকে চলে যান, রাইট? এরকম করে যেটা আমরা টার্গেট করব, যে ডিজাইন কনসেপ্ট আমরা টার্গেট করবো, আগে এগুলো ভালো করে দেখে নিব, ঠিক আছে? যেরকম আমরা এখন লোগোয় আসছি, বিকজ আমরা লোগো থেকে সবার আগে স্টার্ট করি, সেটা ফ্রিল্যান্সার হোক, পিপল পার আওয়ার হোক, ফাইবার হোক, এনিথিং, আমরা সবার আগে লোগো টার্গেট করি। লোগো সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে হার্ডেস্ট, দুইটাই, বাট ইজিয়েস্ট। আমরা চাইলে একটু কনসেপ্টটা দিয়ে ক্রিয়েট করতে পারবো। বলেন। দেন আপনার প্রোফাইলে চলে যান, ঠিক আছে? প্রোফাইলে যাওয়ার পর আমাদেরকে একটা গিগের কোয়েশ্চেন আসবে, ক্রিয়েট আ নিউ গিগ। আচ্ছা, গিগটা কিভাবে কাজ করে সেটা এখানে ছোট ইন্ট্রো ছিল, আপনি কন্টিনিউ দিয়ে দিয়েছেন। যদি কেউ না বুঝেন আগে সেই ইন্ট্রোটা দেখে নেবেন, এই ইন্ট্রোটা দেখে নেবেন, ঠিক আছে? ইজি হবে, পড়ে নিবেন। অবভিয়াসলি আমরা পড়ে পড়ে আস্তে আস্তে আগাবো, তাহলে আমরা বুঝতে পারবো। দেন কন্টিনিউ, ঠিক আছে? এখন ওরাও কিন্তু হেল্প করতেছে যে কিভাবে ফাইবারের প্রোফাইল কিংবা কি গুলা ইমপ্রেসিভ হবে যাতে সাকসেসফুলি আপনি একটা ফাইল ইয়ে করতে পারেন। এটা 5টা ডেসক্রিপশনে দেওয়া আছে, খুব ভালো করে আপনারা চাইলে রিচেক করতে পারেন। দেন কন্টিনিউ। সেম, আপনাকে কিভাবে কাজগুলো করতে হবে, কমিউনিটির সাথে কিভাবে ওয়ার্ক করতে হবে, সেগুলো আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। কন্টিনিউ কন্টিনিউ, এগুলো জাস্ট একটু ব্রিফলি পড়ে নিবেন। দেন আমার পার্সোনাল ইনফরমেশন এখনো শেষ হয়নি, তো সেই ক্ষেত্রে আপনি নেমটা কমপ্লিট করেন। দেন আর কি কি আছে, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ আমাদের একটা আছে, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়া আছে। কন্টিনিউ দিয়েছেন? জি ভাই, কন্টিনিউ হচ্ছে না তো।
কোনটা মিসিং নাকি? মিসিং কোনো মিসিং তো কিছুই হয়নি, আপনি সবগুলো ফিল আপ করেছেন, কম লিখেছেন, মানুষের আরো বেশি লেখে, সেই তুলনায় আপনি কম লিখেছেন, আপনার ঝামেলা থেকে ইয়ে হইতে যাচ্ছে। হচ্ছে না তো ভাইয়া, কাজ করতেছে না। দেখি উপর নেন, স্ক্রল আপ করেন, আরেকটু উপরে যান, কিছু আছে না, এখানে নেমে আবার আসেন, ঠিক আছে, এখানে যে এমডি শারের মাঝখানে স্পেসটা ইয়ে করে দেন। ওকে, এখন ট্রাই করেন তো। না ভাইয়া, হচ্ছে না। আর তো কথা, তাহলে ডিসক্রিপশন বাড়ায় দেন। অ্যাটলিস্ট 150। এটা আরো ইজি হবে যখন আপনি আমরা যেরকম ফ্রিল্যান্সারে একজনের প্রোফাইল চেক করেছিলাম, সেরকম কারো প্রোফাইল চেক করবেন, তাহলে তার ডিসক্রিপশন অলরেডি থাকবে, আপনি আরো ইজিলি ইয়ে করতে পারবেন। এখনো হয়নি। 115 ক্যারেক্টার হয়েছে। লেখেন লেখেন, কন্টেন্ট রাইটিং এর এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। হয়েছে আপনার 179 হয়ে গেছে, 80 হয়ে গেছে। হ্যাঁ, এখানে কি দেখাচ্ছে? ফর হ্যাঁ, ইউর সিকিউরিটি প্লিজ ডোন্ট ইনক্লুড ঠিক ডিসক্রিপশন। আছে, আবার এই সেম জিনিসটা আছে, দুটো স্পেলিং ভুল হচ্ছে, এটা দেখেন, আর কোনো ডটের সাথে যাতে ইয়ে না থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। মানে লোগো ডিজাইনের পর একটা কম অথবা ডট আছে, স্পেস অ্যাড করেন, এন্ড এই বিজনেস এক্সপেরিয়েন্স গুলো ঠিক করেন। আপনি তো কোনো ইউআরএল দিতেছেন না, তারপরও বারবার এটা আসছে। বানানটা ঠিক করলাম ভাইয়া। Okay. এই সমস্যাটা নতুন দেখছি। ওই যে গ্রাফিক ডিজাইনের পরে যে ডটটা আছে, তারপর ইয়ে আছে স্পেস, তারপরে এই যে আবার গ্রাফিক ডিজাইনের পরে গুড, এই যে দেখছেন চলে আসছে। এবার কন্টিনিউ দেন, দেন আমাদের পার্সোনাল প্রফেশনাল Select ইনফরমেশন, অকুপেশন, আপনার অকুপেশন কি?
দেন চুজ 2 to 5 স্কিল, বেস স্কিল, যে কোনো 5টা বেস স্কিল আপনি চুজ করবেন, ঠিক আছে? এক্সপেরিয়েন্স এটা লাগবে না? কবে থেকে কবে? আপনি ইন্ড হবে এখন 2020 তে, বাট আপনি স্টার্ট কবে? 2020 তেই? জি ভাইয়া, সেটাই। একটু বাড়ান, 1 বছর বাড়ান, 18 দেন, 19 দেন, তাহলে 2020 দেখতে কেমন লাগবে? যেকোনো 5টা স্কিল, বেস স্কিল, যেটা আপনি ভালো পারেন সেগুলো চুজ করবেন। অবভিয়াসলি লোগো ডিজাইন, বিজনেস কার্ড হবে। দেন তারপর আপনি কি ইয়ে করতে চাচ্ছেন? ফটো এডিটিং, ফটো এডিটিং। এই যে ফটোশপ এডিটিং, এখানে চলছেন তাহলেই হবে। জি ভাইয়া, 5টা হয়েছে। ওকে, এবার নিচে চলে যান, স্কিল আমাদের আরো আছে। এই যে 5টা চুজ করেছেন, এখানে কি সবগুলোতে এক্সপার্ট হয়েছে, সো আমাদের কিছু অ্যাড করতে হবে না। সাজেশনে কিন্তু আরো কয়েকটা দেওয়া আছে, বাট আমাদের দরকার নেই। এডুকেশন সবকিছু নিচে দেওয়া আছে, রাইট? জি ভাইয়া, এটা এখন ওয়েবসাইট লিংক। এখানে আপনার ওয়েবসাইট কিংবা আপনার পার্সোনাল লিঙ্কও দিতে পারেন, যদি আপনি যে প্রোফাইলটা ইউজ করেন মেইনলি সেটা। কন্টিনিউ দেন। ওকে, দেন লিঙ্ক কিছু আইডি আপনি এখানে অ্যাড করতে পারেন, যেরকম ফেসবুক, টুইটার, দেন গুগল, এছাড়া বিহেন্স, এগুলো ইউজ করে। বিহেন্সটা মানুষ অনেক ইউজ করে। এটা ওয়ান কাইন্ড অফ ধরতে পারেন অনলাইন সিভি, আপনার সিভি হিসেবে খুব কাজে লাগে। দেন এটা যদি অ্যাড না করেন তাহলে কন্টিনিউ। দেন আপনি ইমেল ভেরিফিকেশন এন্ড ফোন নাম্বার ভেরিফিকেশন হয়েছে, ডান, গ্রেট, কন্টিনিউ এন্ড অলমোস্ট ডান। দেখি আবার ওই মেসেজটা নিয়ে আসেন। 45%। 60 তো হয়নি, 65 লাগবে। সো একটা কাজ করবেন, এই যে পার্সোনাল ওয়েবসাইট এবং ইয়ে হবে, হ্যাঁ, এখানে গুগল, ফেসবুক অ্যাড করেন। ফেসবুক তো প্রবলেম হয়ে গেল ভাইয়া। ফেসবুক প্রবলেম আমার হয়ে তো গেছে, ফেসবুকটা তো অ্যাড করে ফেলছি আগের ইয়েতে। তাহলে অন্য কারোরটা অ্যাড করে দেন। আপনি আমার অ্যাকাউন্ট তো আরেকটা। ডিঅ্যাক্টিভেট করে ফেলবেন, তাই না? সো এখন জি, অন্য কারোটা অ্যাড করে দেন। জাস্ট একটা ইউআরএল কপি করে এখানে অ্যাড করে দেন এখন আপাতত। কিংবা আমার আপনার একটা কয়টা অ্যাকাউন্ট আছে? আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেটাতে অ্যাড করে দেন, পরে আপনি ওইটা ডিলিট অ্যাড করে করে দেবেন। দিই। দেখাচ্ছে না, এটা আসতেছে। রিলোড দেন। ফার্স্টে গুগল, জিমেলটা অ্যাড করে। জাস্ট জিমেল করেন, দেন ওইখানে যে ওয়াই আপনি কেন এটা আসতেছে, অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আবার ব্যাকে যাই, আবার হোমে যাই, হোমে যান, লিভ, যেহেতু আসতেছে না ইয়ে করতে হবে। আপনার প্রোফাইলে চলবেন, প্রোফাইলে চলে যান, এখানে আমাদের লিংক করতে হবে আপনার কাজ। হ্যাঁ, না না না, শেষ হয়নি এখনো, বাকি আছে। এই যে লিংক অ্যাকাউন্ট, নিচে লিংক অ্যাকাউন্ট, আমরা এখান থেকে অ্যাড করেছি। সবার আগে আপনি গুগলে যান, কি হলো ভাইয়া আপনার, আপনাকে কেন দিচ্ছে না? বুঝতেছি না ভাইয়া। কি সিকিউরিটি দিয়ে রেখেছেন কম্পিউটারে? না, কোনো রকম সিকিউরিটি দেওয়া নাই তো। আমাদেরকে কি 64 যেতে দিবেন না? 65, সরি, অ্যাট লিস্ট 65 এ। সিকিউরিটি দেওয়া নাই তো ভাইয়া। এখন অ্যান্টিভাইরাস অন থাকলে এরকম হয় মাঝে মাঝে।
যে উইন্ডোজ 10 এ অ্যান্টিভাইরাস তো অটো। ফায়ারওয়ালটা ইয়ে করে রাখেন, ফায়ারওয়ালটা অফ করেন তাহলে। এটা কোথা থেকে করবো ভাইয়া? ওই যে কন্ট্রোল প্যানেলে যাবেন কিংবা রান থেকে খুঁজে নেবেন এই ফায়ারওয়ালটা যে আপনার কোথায়। ডান সাইডে যে অ্যারোটা না, ডান সাইডে অ্যারো যায় একদম, দেখেন এই যে ভলিউমের সাথে অ্যারো, হ্যাঁ এটাতে দেখেন। এই যে অ্যান্টিভাইরাস তো ইয়ে করা, অ্যাক্টিভ করা। হ্যাঁ, রাইট ক্লিক করেন, এখান থেকে না, আপনি ওইখানে ওই যে লেফট ক্লিক করে নিচে দেখবেন কুইট থাকে বা এক্সিট থাকে। ওখান থেকে হ্যাঁ হ্যাঁ লেফট ক্লিক। ইউজ সিকিউরিটি ড্যাশবোর্ড। এখানে অফের অপশন নেই। তাহলে ক্যাসপার কিতে চান পাশেরটাতে। এটা হ্যাঁ, রাইট ক্লিক করেন, এক্সিট অথবা ডিসেবল ফর ফিউ মিনিট। চলে চলে গেছে? যে হ্যাঁ, এবার রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করেন। আচ্ছা, আমার মনে হয় ফেসবুকটা আগে ওপেন করে নিতে হবে। না হ্যাঁ, এরকম তো কিছু নাই যে ফেসবুকটা আগে ইয়ে করতে হবে। দেখেন, ট্রাই করেন। ভিডিওটা পজ দিয়ে রাখতে পারেন যেহেতু সবকিছু রেকর্ড হচ্ছে। ও, সব শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা কোথা থেকে পজ করবো ভাইয়া? যে উপরে দেওয়া থাকবে। এই যে পজ শেয়ার, পজ শেয়ার এটা। রাইট রাইট। আচ্ছা, আচ্ছা ভাই, কিছু দেখা যাচ্ছে না। হ্যালো, ফেসবুক ডট কম আসতেছে না ভাইয়া, এখানেও ফেসবুক দিচ্ছি তারপরও আসতেছে না। কি ব্রাউজারই আসতেছে না? ব্রাউজারে আসতেছে না ফেসবুক। এই যে এবার আসছে, মেবি এবার আসছে। তো অন করা আছে। পাসওয়ার্ড ভুলে গেছি। আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে চালানো হয় না তো এই জন্য প্রবলেম হয়ে গেছে, করতে আসছে। করেন, রিকভারি করেন। আচ্ছা, দেখি, মেবি নাম্বারটা ভুল হয়েছে। এই নাম্বারে তো ঠিক আছে তো মনে হয়। না, দেখতেছি। আসছে, এটা তো অন্য আইডি। এটা কার আইডি? আপনার তো না, কিছু আমরা জানি না। আমার নাম্বারে অনেক আইডি খোলা আছে তো এটাই হচ্ছে সমস্যা। এইটাতে তো আরো বেশি প্রবলেম হয়।
জি এটা আইডি ঠিক আছে, এটা আমার আইডি। এখন দেখি জি ভাই এবার লিঙ্ক পেয়েছি। আলহামদুলিল্লাহ। এবার ইয়ে করেন, আপনার ফেসবুকের যে প্রোফাইলের ইউআরএলটা আছে সেটা কপি করেন। এই যে উপরে আপনার ট্যাবে চলবেন, রাইট? আপনার প্রোফাইলে চলবেন। ওকে এবার ব্যাক করেন, আবার গিগ দেওয়ার চেষ্টা করেন, যে ক্রিয়েট এ গিগ। ইউআরএল তো চাবেই তখন। কন্টিনিউ, কন্টিনিউ, ডেসক্রিপশন সবকিছু কন্টিনিউ, ডান। তো এখানে এই ওয়েবসাইটে এখানে আপনি ইউআরএলটা দিয়ে দেন। জি ভাই 75%। কন্টিনিউ, ফিনিশড। আচ্ছা ভাই আমি যদি যে কোনো সময় ওই ইয়াটা চেঞ্জ করতে চাই পারবো না? কোনটা? মনে করেন যে এই ফেসবুক অ্যাকাউন্টটা ওখানে যেটা লিংক করালাম হ্যাঁ, ওটা চেঞ্জ করতে চাই। এনি টাইম এডিট দিবেন, যেভাবে আপনি এতক্ষণ এডিট করেছেন প্রত্যেকটা পোস্ট, সেভাবে যাবেন, এডিট করে ফেলবেন। ওকে, এবার আপনি গিগের টাইটেল খুবই ক্যাচি হতে হবে, যাতে মানুষরা ইমপ্রেস হয় আপনার টাইটেলটা শুনে। আই উইল ক্রিয়েট। আপনি চাইলে আরো কয়েকজনের কাজ দেখে নিতে পারেন। আরেকটা এই ফাইবারের উপর রাইট ক্লিক করেন, ফাইবার লেখাটার উপর রাইট ক্লিক, আপনি একবারে ক্লিক দিয়ে দেন, কোন একটা পোস্টে যান, যে আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্টিক কাস্টম লোগো, ঠিক আছে? দেন ব্যাক করেন, এরকম করে এরকম একটা প্রোফাইল খোলা থাকবে, আপনি রাইট ক্লিক করেন, ফাইবার উপর রাইট ক্লিক করেন, হ্যাঁ, ওপেন লিংক ইন আ নিউ ট্যাব। সো এখানে ব্যাক করেন, আবার ব্যাক করেন। তো এখানে থার্ড নাম্বার একটু নিচে যান, নিচে না, হ্যাঁ, এখানে পোস্টে থাকুক, আপনি নতুন ট্যাবটা ওপেন করেছেন সেটা চলবেন। হ্যাঁ, নিচে যান, কিংবা ওই যে গ্রাফিক ডিজাইন এখানে লেখেন আবার। জি ভাই গ্রাফিক ডিজাইন যে আমরা লিখেছিলাম, এখানে এই যে গ্রাফিক ডিজাইন নিচে লেখা এটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লোগো ডিজাইনে যান। সবার আগে আমরা লোগোর জন্য ইয়ে করি, লোগোতে ব্যাক করেন। আচ্ছা, আপনারা কেউ কেউ মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার স্ক্রিনের মধ্যে কিছু একটা দিয়ে লেখে না, অ্যাকচুয়ালি লেখে কিভাবে, তাহলে তো আমি লিখতাম, তাহলে আরো ইজি হতো মেবি। জি ভাই মনে হয় এখান থেকে কিছু করা যায় নাকি? এটা কি পিসি থেকে তো আমি কোনো অপশনই এই পাচ্ছি রিমোট কন্ট্রোল? এটা কি ভাইয়া? না, রিমোট কন্ট্রোল না। বা অ্যানোটেট এই জিনিসটা কি? মোড? আমার কাছে এখানে কোনো অপশনই নেই, সেজন্য বলতেছি আর কি, কিরকম অপশন ভাই? যে আমি কিছু দাগ দিলাম কিংবা লিখে দিলাম স্ক্রিনের জি মধ্যে, মানে ভাইয়া লিখতে পারবে আমার ডিসপ্লে? এটা লিখাও যাবে মুছাও যাবে। কিভাবে ভাইয়া এটা একটু বলে দিলেন ভালো হয়। এই অপশনটা উপরেই আছে, কোথা থেকে? দেখেন ভিউ, এই উপরে ভিউ অপশনে কয়েকটা অপশন আছে, দেখেন। ভিউ তো নাই। দেখেন আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি। জি ভাইয়া অ্যাপ্রুভ করবো? হ্যাঁ, অ্যাপ্রুভ করেন দেখি। জি দেখেন তো। আপনি কি নাড়াতে পারতেছেন আপনার ইয়ে? জি ভাই আমারটাও নড়তেছে। আর আমারটাও নড়তেছে, গুড। ব্যাটার কথা বলছেন, দেখেন। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই তো এরকমটাই তো। হ্যাঁ হ্যাঁ, এরকমটা ছিল। হ্যালো, উপরে ভিউ অপশন যান। ভিউ অপশনের পর
তারপরে অ্যানোটেট, ও আচ্ছা, অ্যানোটেট এই যে দেখেন অনেক কিছু আছে, পেয়েছি। ইরেজারও আছে, এটাতে ইরেজার দিয়ে মুছে দিতে। যাই হোক, আমি এখন ওনার ইয়েটা ধরতে পারতেছি, সমস্যা নেই। দেন সবার আগে ফলো করে রাখতে হবে যে এখান থেকে যে কোনো আমরা একটা প্রোফাইল খুলবো, ঠিক আছে? যে কোনো একটা প্রোফাইল, এই প্রোফাইলটা নেই, এটা কোয়াইট ক্যাচি। দেন আমাদের তার ডিসক্রিপশন কিংবা টাইটেল এগুলো সবসময় ক্যাচি রাখতে হবে, অলওয়েজ ক্যাচি রাখতে হবে। সো এইটাকে দেখে আপনি আপনার প্রোফাইলটাতে কাজ করবেন, এটাকে দেখে, ঠিক আছে? কোনটাকে ফলো করবেন? আমি যে পেজটা ওপেন করলাম, ঠিক আছে? এখন আপনি লেখেন। ভাই আমি লিখবো? হ্যাঁ হ্যাঁ, আপনি লিখবেন। ইয়াতে গিয়ে হুম, এখানে আপনি, হ্যাঁ, যেটা দেখাইলেন ওটা লিখবো? হুম, সেরকম একটা কিছু, দু একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আরেকবার দেখে নিই। Our studio will present হুম, এখানে তো আই উইলটা সেট আপ করা আছে, আই উইল তো যাবে না। ঠিক আছে, তাহলে আপনি তাহলে ক্রিয়েট লেখেন, ক্রিয়েট লিখে তারপর ওইটা ফলো করার চেষ্টা করেন। আরেকবার দেখে নিই। কার্ড হয়নি। জি লিখছি। রাইট ক্লিক করেন স্টেশনারির উপর, রাইট ক্লিক, এই যে স্টেশনারি, স্টেশনারি, ওকে। দেন ক্যাটাগরি চুজ করতে হবে আপনাকে। জি এটা কি হবে? গ্রাফিক ডিজাইন, রাইট, গ্রাফিক ডিজাইন, সাব সাব ক্যাটাগরি। মেইনলি আমরা লোগো টার্গেট করব, সো লোগো চুজ করেন। ওকে, এখানে সাজেশন দেওয়া হয়েছিল। দেন এইখানে আপনি কি কি ফরম্যাটে দিবেন কাজটা, সো এআই, জেপিজি, পিএনজি থাকবে। পিএইচডি পিএসডি লোগো যেহেতু করবেন, আমরা এআই তেই থাকবো, ঠিক আছে? এখানে আপনি কিছু ট্যাগ দিতে পারেন, যেরকম হ্যাশট্যাগ, লোগো ডিজাইন, এরকম কয়টা ট্যাগ দেন। লেখা
Now save and continue. হ্যাঁ নাম্বার চাচ্ছে ভাইয়া। নাম্বার দিয়ে দিন। না ভাই মনে হয় এই কমাটা চলবে না। কম আছে এখন, ঠিক আছে এখন ঠিক আছে, জাস্ট পারফেক্ট লেখা হয়েছে। সো নিচে সুলতান এত না। ওকে, এবার স্কোপ এন্ড প্রাইসিং, যে সেম জিনিস যেটা আপনাদেরকে ফার্স্ট টাইম দেখালাম। এটা 3টা প্যাকেজে থাকবে, আপনি চাইলে একটা প্যাকেজও করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। যে 3 প্যাকেজের যে একটা সুইচের মতো আছে, সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে। ওকে, সো আমরা এখন 3 এ দিই, সমস্যা নেই, আমাদের সবগুলা দেখতে হবে। সো আপনার এখানে 3টা প্যাকেজ থাকবে, আপনার যে লোগো ডিজাইন বানাই দিবেন, অফার করতেছেন। সো এখানে কি কি প্যাকেজ আছে, এখানে প্যাকেজ 1 লিখবেন, এখানে প্যাকেজ 2 স্ট্যান্ডার্ডে এবং প্রিমিয়ামে, প্যাকেজ 3। জি ভাইয়া। এই নামগুলো কি নিজের মতো করে দেওয়া যাবে? হ্যাঁ, বাট এমনই নাম দিবেন যাতে মানুষরা বুঝে। মানে লেভেলটা বোঝা যায় আর কি, লেভেলটা বোঝা যায় এরকম। রাইট, খেয়াল রাখতে হবে যে আমরা এখানে 3টা লেভেল শো করতেছি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। জি ভাইয়া পরে। দেন ডিসক্রিপশন কি কি থাকবে, ওই যে আমরা ডিসক্রিপশন করেছি, আপনি কিন্তু চাইলে আবার সেই আগের ইয়েটাতে যে ডিসক্রিপশনটা দেখে নিতে পারেন। এই যে এটা, হুম, এটাই তো কপি করে দেওয়া যাবে তাই না ভাইয়া? দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত বোঝার জন্য এটাই দিয়ে দিই। বিজনেস কার্ড হয়ে গেছে। জি ভাইয়া দিচ্ছি। ডেলিভারি টাইম, ডেলিভারি এখন বেসিকের একটা ডেলিভারি টাইম নিয়ে থাকবে, যেটা আমরা দেখেছিলাম যে যত প্রিমিয়ার বাড়ছে তত বেশি টাইমের ডিউরেশনটা বাড়তেছে। তো বেসিক আপনি 1 ডে দেন, স্ট্যান্ডার্ড 2 ডেজ দেন, এন্ড প্রিমিয়াম 3 অথবা 4 ডেজ দিবেন, বিকজ ওখানে আপনি কন্টেন্ট বাড়তেছে। জি ভাইয়া রিভিশন। সাউন্ড হচ্ছে কার ইয়া থেকে যেন। কে সাউন্ড করতেছেন প্লিজ মাইকটা বন্ধ রাখেন। দেন রিভিশন, যেহেতু বেসিকের মধ্যে 2টার বেশি রিভিশন আমরা দিব না, ঠিক আছে, এত বেশি দেওয়া দরকার নেই। দেন এখানে 2টা বাড়বে, 4টা হবে। ওকে, দেন এটার জন্য 6টা। আনলিমিটেড বলতে কিছু নাই। এই কনসেপ্টটা কি? কনসেপ্ট কি কি থাকবে সেগুলো হচ্ছে এখন নিচে সেট করেন। ঠিক, কনসেপ্ট কি কি থাকবে, এখানে মনে করেন 3টা থাকবে, এখানে 5টা থাকবে। কি কি কন্টেন্ট কনসেপ্ট বলতে ভাই এখানে কি বোঝাচ্ছে? যে এই যে মানে জেপিজি কি স্যাম্পল দেখাবো? ফাইল দিবেন আপনি, ঠিক আছে, ও কি কি ফাইল কি দিবেন, ফাইল দিব?
হ্যাঁ সেগুলো নিয়ে এখানে 3টা থাকবে, এখানে 5টা থাকবে, এখানে 9টা থাকবে, এরকম করে চেঞ্জ হতে থাকবে। এখানে আপনি 5টা দেন, এখানে 6টা দেন, পাঁচটা 5টা, হাই সো এখানে 4টা দিয়ে দেন। দেন কোন 3টা অ্যাড হবে, কোন 5টা অ্যাড হবে সেভাবে। ভেক্টর ফাইলটা কি? হ্যাঁ ভেক্টর ফাইল দিয়ে দেন, ভেক্টর ফাইল তো মাস্ট বি, যেহেতু পিএনজি থাকবে। ঠিক আছে, ভেক্টর ফাইলটাকে এআই ফাইলটাকে কি ভেক্টর ফাইল বলা হয় নাকি? সেম ভেক্টর তো দরকার হলে এআই ফাইলই লাগবে, আদারওয়াইজ তো কাজ হবে না। জি ওকে। দেন আর সোর্স ফাইলটা কোনটাকে বলা হচ্ছে? সোর্স ফাইল এই যে আমাদের মেইন ইপিএস। ফাইল, ঠিক আছে, ইপিএস অথবা এআই ফাইল, দুইটাই আমাদের মেইন যেই ফাইলটা কাজ করতেছে, সেম জিনিসটাই, এটা অলমোস্ট সেম। দেন এখানে 4টা দিয়ে দিলেন, এখানে আরেকটা জাস্ট বাড়ায় দেন। মনে করেন মকআপ ফাইল দিবেন, সুন্দর করে সাজায় মকআপ ফাইলে দিয়ে দিবেন, 3D মকআপ বলতেছে। সমস্যা নেই। ওকে, এবার প্রাইজিং এ আসেন। প্রাইজিং কি, আপনার লোগো এখন আপনি কত দিয়ে ইয়ে করতে চান, আপনি কোন লোগোটা দিবেন সেটার উপর ডিপেন্ড করে। সো আমরা $10 থেকে শুরু করি, $10, $10, দেন ইয়েতে যাবে আপনার 20, নট 15, 20, এন্ড এটাতে যাব আমরা, 13, স্ক্রিন দেখতে পাচ্ছি না, আর একটু নিচে নেন, আমি স্ক্রিন দেখতে 30 না, একটু বাড়ান, 35, 35। 35। Okay. একটা ভেরিয়েশন আনবে যাতে মানুষরা ডিফারেন্সটা বুঝতে পারে যে কেন এটা বেসিক ইয়ে দেন। এটা ফাস্ট ডেলিভারি, এখন ডেলিভারি, ঠিক আছে, ডেলিভারি বেসিকের জন্য ডেলিভারি ইন অনলি, দেখি ডেলিভারি আপনি একদিনে দিবেন কিংবা 2 দিনে দিবেন, যেহেতু বেসিক, ঠিক আছে। দেন ওয়ান ডে। এটার জন্য এক্সট্রা টাকা অ্যাড করতে চাইলে, যেহেতু ডেলিভারি করবেন, সেটার জন্য এক্সট্রা টাকা যদি অ্যাড করতে চান কত হবে, $5 দিয়ে দেন। ওকে, সেম বাকিগুলো আপনার টাইম এন্ড কোয়ান্টিটির সাথে সাথে বাড়বে। $5 দিব ভাইয়া। দেন এখন বেসিক $5 দিয়ে দেন। থ্রিডি মকআপ, যেহেতু 3D মকআপ আপনি এক্সট্রা চার্জ বেশি করবেন, এখানে $10 থাকবে। ওকে, দেন সেভ এন্ড কন্টিনিউ। 3D মকআপটা কোনটা ভাইয়া? মকআপই, মকআপ কিন্তু 3D, এখানে তাই না? এখানে নরমাল প্লেনটাকে অন্যরকম লাগে দেখতে, রাইট? প্যাকেজেস এক্সট্রা, কি কোন একটা প্যাকেজের সাথে ডেলিভারি টাইম ঠিক হয়নি, এখানে হচ্ছে 4 ডে, 2 দিন, 1 দিন। যে ভাই এটা কোনটা প্রবলেম হচ্ছে? এই যে এখানে যে বেসিক স্ট্যান্ডার্ড ইয়ে, এখানে যে 1 ডে 1 ডে 1 ডে দিয়ে রাখছেন, আর এখানে হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি 1 ডে 2 ডে 4 ডে। সো নিচেরটা ঠিক তাহলে করতে, নিচেরটা নিচেরটা ঠিক করতে। বেসিকেরটা ভুল হয়েছে, বেসিক দুইটাই ওয়ান ডে, আবার ইমার্জেন্সি ওয়ান ডে তেও সেম। এটা কি টুডে দিব? বেসিকটা টু ডে করে দেন ভাই, উপর থেকে এটা না, এটা ওয়ান ডেই থাকবে, উপরেরটা টু ডে করে দেন। এটা টুডে, তাহলে এটা এটাকে বাড়ায় ফেলুন, স্ট্যান্ডার্ড 3 ডে। বাড়ায় ফেলুন, 3 ডে দিবেন, বাস 2 টুডে 3 4 5। এইবার আপনি গিগের ডিসক্রিপশন, ঠিক আছে, আপনি আবার আগের প্রোফাইলটাতে চলে যান, ওইখান থেকে দেখেন ডিসক্রিপশন দেওয়া থাকবে, এই যে ডিসক্রিপশন, ওভারঅলের পাশে ডিসক্রিপশন, রাইট? জি ভাই এই যেটা রাইট, ডিসক্রিপশন আপনাকে খেয়াল রাখতে হবে কি কি আছে। অ্যাবাউট দ্য গিগ কপি করতে হবে না, এখানে বসাই দিব ভাই পেস্ট করে। টেস্ট করেন দেখি কি কি আসছে। ভালো করে চেক করেন কোনো ইউআরএল যাতে না আসে।
ওকে, ঠিক আছে, নিচে নেন। আপনি চাইলে একটু ফন্ট টন এডিট করতে পারেন, এখানে অপশন আছে, কোনো সমস্যা নেই। এন্ড আপনি চাইলে FAQ এই যে এফএকিউ, ওকে, এটা যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন আপনি চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর যদি না করেন তাহলে সেভ অ্যাজ কন্টিনিউ। রিকোয়ারমেন্ট। এখানে হচ্ছে টেল ইউর বায়ার অ্যাবাউট আপনার কি বলে স্পেসিফিকেশন, আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়াল, কি কি লাগবে আপনি যখন ক্লায়েন্ট কাজ দিতে যাবে, তখন কি কি আপনার তার কাছ থেকে প্রোভাইড করতে হবে, তার রিকোয়ারমেন্ট কি আছে, তার ব্র্যান্ডের ইনফরমেশন, এবং তার কাছে যদি কোনো কালার কম্বিনেশন থাকে সেগুলো আপনাকে এখানে ডিসক্রিপশনে বলে দেবে যে আমাকে কাজ দিতে হলে আপনাকে এসব রিকোয়ারমেন্ট দিতে হবে। এগুলো কিন্তু নর্মালি আমরা ক্লায়েন্টদেরকে জিজ্ঞাসা করি, রাইট? বাট এখানে কিন্তু আমরা সামনাসামনি কথা বলতেছি না, দ্যাটস ওয়াই আমাদের এটা বলতে হবে। রিকোয়ারমেন্টটা কি এখানে পাওয়া যাবে না? নিজের থেকে দিতে হবে? সাধারণত থাকে না, এটা নিজে থেকে কয়েকটা লিখে দেন। কালার কম্বিনেশন, ডিজাইন কনসেপ্ট, ব্র্যান্ড নেম। এখানে অন্য কিছু করতে রয়েছে, হ্যাঁ রয়েছে। সো সেভ এন্ড কন্টিনিউ করুন। ব্যান গ্যালারি। সো এবার আপনি আপনার কাজ আপলোড করেন, কি দেখে আসবে? আমার তো আগের কিছু কাজ আছে এখানে। বিজনেস লোগো দিব ভাইয়া। আপনি তো লোগোর কথাই বলছেন। কার কোথায়? এখানে তো রাখছিলাম লোগো, কোথায় গেল? ও লোগো নেই? আছে ভাইয়া, দেখতে হবে। এখানে থাকার কথা। আপাতত এটা দিই। দেন, আপনি তো এই অ্যাকাউন্ট এক্সিস্ট করবেই না, সমস্যা হচ্ছে না। যখন আপলোড করবেন গিগে তখন একাধিক দিবেন, যাতে মানুষ একটু চিন্তা করতে পারে এতগুলা দেখে। জি ভাই, আমি আমার ইয়াতে 3টার বেশি দিতে পারতেছি না। কিন্তু বেশি আমি সমস্যা নেই। ভিডিও এখানে দিতে বলছে। লোগো গুলো পেয়ে গেছে।
নেক্সট করবো ভাইয়া। হ্যাঁ, আপলোড হয়েছে। জি। হ্যাঁ, ওকে। আচ্ছা ভাই, এই যে এখানে পিডিএফ ফাইল, এটা কি বলছে? এটা হচ্ছে যদি পিডিএফ ফাইল হিসেবে আপনি কিছু ডাউনলোড করে থাকেন, পিডিএফ কি ডকুমেন্টস কিংবা ইয়েগুলো, সো পিডিএফ ফাইলের যদি কোনো স্যাম্পল থাকে তাহলে আপনি পিডিএফ ফাইল আপনি এখানে আপলোড লোগো করে অথবা পিডিএফ এ দেওয়া যায়। দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা কি পিডিএফ ফাইল ক্রিয়েট করে তারপর দেওয়া লাগবে? হুম, পিডিএফ ফাইল তো ক্রিয়েট করতে হবে। জি আচ্ছা, তাহলে সেভ দিয়ে দিলাম। আর এটা চাচ্ছে না, আপনি এই যে টিক দেননি, আপনি ওদের এগ্রিমেন্টের সাথে টিক দেননি। পাবলিশ দিই। হ্যাঁ, পাবলিক হয়ে গেছে ভাইয়া, পাবলিশ। হয়ে গেছে। Save. সো এইভাবে দিব? হ্যাঁ, সেভ তো মাস্ট, সেভ এন্ড প্রিভিউ। জি হয়ে গেছে। সো এইভাবে আপনারা আজকে যাদের যাদের ইয়ে আছে তারা ডিপেন্ড করে আপনারা টাচ কন্টিনিউ রেখেছেন নাকি, মানে মিন্স প্র্যাকটিস কন্টিনিউ রেখেছেন নাকি, বিকজ আমাদের কিছু ফাইন্যান্স কাজ দেখাতে হবে এখানে, আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নেই আমরা যতই গিগ করি না কেন। এখন যারা যারা ফাইবারে অ্যাপ্লিকেশন করবেন, আমরা এখানে কন্টেস্ট না করে আমরা এখানে গিগ দিব। ওকে, গিগ দিব অলওয়েজ। এন্ড এখানে প্রাইজের একটা একাধিক করা যায়। কেন করতে পারবেন না? অবভিয়াসলি আপনি করবেন একাধিক। যেরকম উনি লোগোর জন্য করলো, আমি যদি আপনার এইচটিএমএল বা ওয়েব ডিজাইনের জন্য করি, সেটাও করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। আপনি একটা ভাইয়া, লোগোর জন্য থাকবে, একটা বিজনেস কার্ডের জন্য থাকতে পারে, একটা ওয়েব ডিজাইনিং এর জন্য থাকতে পারে। একটা ইয়েতে কি করা যাবে সবগুলো? একটা ইয়েতে করলে ক্লায়েন্ট ইন্টারেস্ট পাবে। অ্যাকাউন্ট? একটা অ্যাকাউন্টে? জি, হ্যাঁ, আপনি তো একটা অ্যাকাউন্টেই করবেন, তাই না? মানে বলতেছি একটা অ্যাকাউন্টে কি, যে মনে করেন যে বিজনেস কার্ড দিলাম, তারপরে আবার ওয়েব ডিজাইনের ইয়া দিলাম। হ্যাঁ, আপনি ডিজাইনার তো শুধু একটার উপর থাকে না, রাইট? ডিজাইনার অনেক কিছু মানে করবে। লাইক এইচটিএমএল সিএসএস এইসব জিনিসও দিতে পারবো? দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো এটা তো ক্লায়েন্টের জন্য আরো ভালো, সে ডিজাইনার প্রোগ্রামার একসাথে পাচ্ছে। সো এগুলোতে হলে কি, আপনি কেউ যদি ওয়েবসাইটের কাজ করতে চায় তো সে চাবে যে এমন একটা ডেভেলপার আমার দরকার যে ডিজাইনিংটার সাথে করতে পারবে, তাহলে তার বুঝাতে সুবিধা হবে। তাহলে সে আবার একটা ডিজাইনার খুঁজবে, দেন ডেভেলপার খুঁজবে, ডিজাইনার ডেভেলপারকে বুঝাইতে হবে। তো এটা তো করার দরকার নেই। এটা হলে আপনার জন্য লাভ হবে যে ক্লায়েন্ট বলবে যে আমি ডিজাইনিং এবং ডেভেলপিং দুইটা একসাথে করবো। সেন আলাদা আলাদা গিগ ক্রিয়েট করবেন যাতে এই জিনিসগুলো ভালো করে বুঝাইতে পারেন যে আমি এইসব জিনিসে এক্সপার্ট। সবগুলো আলাদা হলেও আমি সবগুলা করতে পারি। একটা কথা, আমি যদি আমি দুইটা গিগ দিছি ইয়াতে, যদি ওগুলো ডিলিট করে আবার নতুন করে দিই তাহলে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। আপনি নতুন করে রিঅ্যারেঞ্জ করতে চাইলে, সাজাতে চাইলে সেটা আপনার আপনার ইয়ে হবে, রাইট? তো কোনো সমস্যা নেই। আর একটা কথা ভাই, আমি ওই ইয়াতে বায়ার বায়ার রিকোয়েস্ট দিছি, হুম, এগুলো কি বায়াররা যদি আমাকে ইয়া করে তাহলে মেসেজ করবে নাকি? অবভিয়াসলি আপনার কাছে নোটিফিকেশন আসবে প্রত্যেকটা কাজে। ঠিক আছে, কেউ রিভিউ দিলে আপনার কাছে নোটিফিকেশন আসবে, কেউ মেসেজ দিলে নোটিফিকেশন আসবে, কেউ কমেন্টস করলে নোটিফিকেশন আসবে। ঠিক আছে, আর এই যে ফাইবার, freelancer.com এদের ইয়ে আছে, মোবাইল অ্যাপও আছে, ওইখানে ওগুলা জি ভাইয়া। মোবাইলে ডাউনলোড করে লগ ইন করে রাখবেন, নোটিফিকেশন তাহলে আপনি তাড়াতাড়ি পাবেন। পিসিতে কখন বসবেন, কখন চেক করবেন সেটার জন্য সময় লাগতে পারে। ওইখানে তো ডাইরেক্ট ফেসবুক কিংবা মেসেঞ্জারের মতো নোটিফিকেশন এসে পড়বে, ওইখানে কথা বললেন, দেন আপনি যখন ল্যাপটপে বসে কাজ করতে হবে তখন ল্যাপটপে বসিয়ে করবেন। সো এটা হচ্ছে আমাদের গিগ এবং প্রোফাইল কিভাবে অ্যাকাউন্ট দিয়ে করা। এখন যেটা বাকি আছে যে আমাদের পেমেন্ট মেথড, ঠিক আছে, এন্ড গিগটাকে কিভাবে কন্টিনিউ রেখে আমরা সামনে আগাবো, এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলবো। কিন্তু ততদিনে আপনাদেরকে হচ্ছে সবাই অ্যাকাউন্ট করে এবং ভেরিফিকেশন মাস্ট, ওকে, এরকম 75% অ্যাটলিস্ট রাখবেন, বেটার। এবং আপনি যেই
রিয়েল অ্যাকাউন্ট আছে আপনার, ওকে, জি আপনার অন্য যে অ্যাকাউন্ট আছে সেখানে আজকে গিগ দিবেন মিনিমাম হলেও 3টা, কিংবা নেক্সট ক্লাস আজকে দিতে হবে এমন কোনো কিছু নেই। নেক্সট ক্লাস হওয়ার আগে, আমাদের নেক্সট ক্লাস কি মানডে, রাইট? মানডে। তো মানডের আগে সবাই গিগ দিবেন। এবং যারা যারা freelancer.com এর ক্লাস করেছেন, আমি কিন্তু সবার প্রোফাইল দেখিনি যে কে কি কন্টেস্টে। হ্যাঁ, আমার আমার freelancer.com এর অ্যাকাউন্ট তো নষ্ট হয়ে গেছে। তাহলে একটা কেন? করে ফেলেন। আমি 2টা খুলছিলাম ভাই, আপনাকে তো বলছিলাম যে 2টা অ্যাকাউন্ট করছিলাম 2টা জিমেল দিয়ে। ভাই আমি অনেকগুলো কন্টেস্ট, প্রায় 7-8টা কন্টেস্ট করলাম, স্টার পাই, 3 স্টার 2 স্টার পাই, কিন্তু এখন একটা কন্টেস্ট উইন হতে পারিনি, একটা কষ্ট। ইনশাল্লাহ আপনি কিন্তু তাও ভালো যে আপনি রিভিউ আজকে একটা পাচ্ছেন। ব্যানার, আজকে একটা ব্যানার দিয়েছে অবশ্য, প্রথম, এর আগে আমি 6টা শুধু লোগোই দিছি, আজকে একটা ব্যানার দিয়েছি। দেন যেই কাজটা আপনার কমফোর্টেবল ফিল হবে সেটা দিবেন। রিভিউ পাচ্ছেন মিন্স আপনার কাজটা ভালো হচ্ছে এবং ক্লায়েন্টের চোখে লাগতেছে, এটা খুব আচ্ছা গুড ভাই, সাইন। আমার একটা কথা ছিল যে আমি কি মনে করেন যে গ্রাফিক ডিজাইনের শুধু লোগো নিয়ে কাজ করতে পারবো না, বা হ্যাঁ শুধু বিজনেস কার্ড? হ্যাঁ, আপনি আপনার ডিসক্রিপশনে লিখে দিবেন যে আই অনলি ওয়ার্ক ফর বিজনেস কার্ড এন্ড লোগো, তাহলেই হয়ে গেল। মানে ভাইয়া হচ্ছে কি যে একটা জিনিসের উপর যদি রিসার্চ করি তাহলে ওইটা জিনিসটাকে আরো ভালোভাবে নিতে পারবো, যার কারণে বললাম। আপনি জাস্ট একটা ক্যাটাগরি চুজ করতে চাচ্ছেন, তাই না? কোনো সমস্যা নেই, জি আপনি জি। এটা ডিসক্রিপশনে দিয়ে দিবেন, ফাইবার হোক, ফেসবুকে হোক, আর এটা কি আছে, ফ্রিল্যান্সার। তো এইখানে আপনি জাস্ট ডিসক্রিপশন লিখে দিবেন যে আপনি লোগো ডিজাইনার কিংবা বিজনেস কার্ড ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার না লিখে যদি একটা ক্যাটাগরি চুজ করতে চান সেটা লিখে দেবেন, আই এম আ লোগো ডিজাইনার। মিন্স আপনার কাজ শুধু লোগো ডিজাইন করা, আপনি অন্য কোনো কাজ করেন না। একটা পিসিতে তো 2টা ফাইবার অ্যাকাউন্ট চালানো যাবে না, তাই না? সার্ভারে প্রবলেম করতে যায় পারে, যায় না, চালানো যায় ভাই। আবার অনেকজন বলে সার্ভারে প্রবলেম করে। সো যদি যায় জি তাহলে ভাই, কোনো আমি সমস্যা নেই। আমি ওই যে ইয়াতে দেখছিলাম, ওই আহসানুদ্দিন নোমান ভাইয়ের একটা চ্যানেলে দেখছিলাম যে উনি বলছিল যে যায় না, আহ, এরকম কথা বলছিল। আমি এটা শুনেছিলাম, সো গেলে আপনি ট্রাই করতে পারেন। আর আসলে একটা অ্যাকাউন্ট থাকলেই বেটার, আর সেফ, বেশি ঝামেলা না করে সেফ হয় আর কি একটা অ্যাকাউন্ট থাকলে। জি ভাই ঠিক একটা আছে, প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই এই যে আপনার সার্টিফিকেট ক্রিয়েট কিভাবে করব, সার্টিফিকেট বানাবো কিভাবে? তা আমাকে বলেন ব্যানার কিভাবে বানায়। না সেটা তো আমি ঠিক আছে, মানে সার্টিফিকেটে যেরকম আপনার কিছু প্রিন্ট থাকে, স্ট্রং প্রিন্ট আর কি, যেরকমটা, সেটা কিভাবে মানে কি হয়? সার্টিফিকেট স্ট্রং প্রিন্ট? ওই যে যেরকম আপনার একটু হাতের যে কি বলবো ওটাকে আর কি, জলছাপের মতো আর কি, হ্যাঁ জলছাপের মতো থাকে যেরকম, আবার যে স্ট্রং নিচে মানে নেই। উঁচা থাকে, হ্যাঁ এমবোস থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে, এমবোস থাকে যেটা আর কি। সেটা কি এমবোসটা মানে কাজের উপর, আমার কাজের উপর হবে নাকি এটা যারা প্রিন্ট করবে তাদের উপরে? এটা যারা প্রিন্ট করবে তারাই করবে, কিন্তু আমাদেরকে বুঝাই দিতে হবে, সেভাবে ডিজাইনটা ক্রিয়েট করে দিতে হবে যাতে আমরা ইয়েদেরকে বলতে পারি এগুলা ইয়ে হবে, এমবোস হবে। ঠিক আছে, আচ্ছা মনে করেন সিলভার গ্রেডিয়েন্ট রাখলেন এবং প্রিন্ট করার সময় বলে দিবেন এই পার্টগুলো এমবোসড হচ্ছে। ঠিক আছে, আর জলছাপ, মেইনলি জলছাপটা হচ্ছে অপাসিটির কাজ। ঠিক আছে, এটা অপোজিটে কমায় দেওয়া করা জি যায়। ঠিক ভাই। আছে, কিন্তু আপনাকে সেই জলছাপটা মেক শিওর যে নর্মালি কিন্তু আমরা একটা সার্কেল নিয়ে কিন্তু অপাসিটি কমে দেওয়া জলছাপ বানাতে পারি, কিন্তু এটা জলছাপ যেহেতু সেই ক্লাসিফাইড মনে হয়, সেই জন্য কি জলছাপটার উপর আমাদেরকে ডিজাইনটার উপর কাজ করতে হবে, একটা ইউনিক ডিজাইন বানায় দেন সেটাকে জলছাপ বানাবো যাতে ভালো লাগে। আর ভাই মকআপের কিছু ইয়ে ছিল যে লোগো টোগো বানাই দেখ, কিন্তু ফ্রিল্যান্সিং এ একই মকআপ মানে এত অ্যাভেলেবেল, মানে আনকমন কোনো মকআপ পাওয়া যায় এমন কোনো লিংক আছে? আনকমন, আনকমন, আনকমন প্রিমিয়াম বাদে, প্রিমিয়াম তো পুরোটাই আনকমন দেখা যায়, প্রিমিয়াম। বেশিরভাগ সব প্রিমিয়ামই থাকে, আনকমন চাইলে হ্যাঁ বেশিরভাগ সব হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম। আনকমন যারা ইউজ করতে চায় ওরা আর কি প্রিমিয়াম নিয়ে ইউজ করে। এই জন্যই আমি বলি যে ডিজাইনের উপর বেশি ফোকাস দিতে, ঠিক আছে? কারণ মকআপ দেখা যাচ্ছে আমি $5 দিয়ে একটা মকআপ নিলাম, এখন সেই মকআপটা কিন্তু প্রিমিয়াম হলেও অ্যাভেলেবেল, আরেকজন কিন্তু $5 দিয়ে এটা নিতে পারবে, জি তাই জি না? সো ওই অ্যাভেলেবল জিনিসটাই হয়ে গেল, এও মকআপ ইউজ করেছে, এও মকআপ ইউজ, আইদার আপনি কোন একটা মকআপ ভেঙে লেয়ার গুলাকে ভেঙে নিজে একটা বানানোর চেষ্টা করেন, এটা বেস্ট অপশন হয়। যদি আপনি টায়ার্ড হয়ে যান, এটা আমি খুব চেষ্টা করছি পিএসএ,
আমি পারছি অবশ্য, একটা ছবির উপরে আমি ট্রাই করছি, হয়েছেও। রাইট কিন্তু দেখা যায় ওইটা মানে আমি যেটা বানাইছি ওটা মকআপ হয়েছে, কিন্তু আমি ওই লোগোটা চাপতে পারি, অন্য লোগো দিতে যাই, মানে পুরোটাই নষ্ট হয়ে যায়। না না, ওই যে আমরা যে একটা স্মার্ট লেয়ার আছে, ঠিক আছে, হ্যাঁ, স্মার্ট লেয়ারটাও তৈরি করতে পারছি আমি। তাহলে তার সমস্যা হওয়ার কথা না। আপনার ফাইলটা তাহলে আমাকে শেয়ার করেন, এই ফাইলটা আমি আপনাকে মেসেজে দিয়ে দেবো। মেসেঞ্জারে দিয়ে দিবেন, আমি ওপেন করে দেবো। Okay, ঠিক আছে। হ্যাঁ, কি সমস্যা একটু দেখেন আপনি। সো আপনাদের কাজ হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করা এবং সাথে সাথে 3টা গিগ দেওয়া। 3টা ডিফারেন্ট থাকবে, ডিফারেন্ট ক্যাটাগরি। সেটা লোগো, বিজনেস কার্ড, ব্যানার হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, কন্টেন্ট রাইটিং হতে পারে, গেমিং হতে পারে। সেটা আপনাদের এক্সপার্টের উপর, কিংবা আপনারা যে কাজটা নিয়ে কন্টিনিউ করবেন, ঠিক আছে। Okay. আমি যখন কন্টিনিউ করেছিলাম আমি কিন্তু শুধু ফোকাস ছিল আমার বিজনেস কার্ড আর লোগো। আমি কিন্তু বাদ বাকি সবই করতে পারি, রাইট? আমি আপনাদের সাথে কিন্তু হ্যাঁ। সবই করি, বাট আমি কিন্তু প্রফেশনালি যখন কাজ যাই সবাই আমাকে চেনে লোগো ডিজাইনার হিসেবে, কারণ আমি ওইটার উপরই ফোকাস করি বেশি। ভাই আপনি কি এখন কাজ করেন না? না, এখন টিচিং, টোটালি টিচিং এ আছি। অ্যাকচুয়ালি আমি কাজ করি, আমার এটা ওয়ান কাইন্ড অফ লাক বলতে পারেন, যে সামহাউ অনলাইন থেকে আমি লোকালে বেশি লিংক পেয়ে গেছি আর কি, ঠিক আছে। এবং পরিচিত অনেক মানুষ আছে, অনেক অফিস আছে, তারা যদি কোনো কাজ পায় তারা কি করে আমার সাথে কন্ট্যাক্ট করে না, যে ভাই এই কাজটা পেয়েছি, আমরা তো পারবো না, আপনি করে দেন। তো এরকম কাজ পাই তো লোকালে। সো লোকালে এত কাজ থাকলে আর অনলাইনে ইয়ে হয় না। আর লোকালে কি ফাস্ট পেমেন্ট, আমি কাজটা করে দিলাম, সাথে সাথে আমাকে বিকাশ করে টাকাটা পাঠাই দিচ্ছে, একটু লাক ফেভার করছে আর কি। তো সেই জন্য আর অনলাইনে কন্টিনিউ রাখি। তাহলে অফলাইনে একটু মার্কেটিং করতে হবে নিজের। অফলাইনে মাস্ট বি মার্কেটিং করতে হবে, বিকজ ঢাকা শহরে অনেক টাকা আছে, ঠিক আছে। আপনি যদি একটু ভালো নিজের উপর ঢোল পিটাইতে পারেন তাহলে অনেক লাভ আছে। ঢাকায় পার ডে অনেক ইভেন্ট হয়, ঠিক আছে। ইভেন এখন যদি আপনি চিন্তা করেন রাইট নাও, এখন অনলাইনে ঢাকা সিটির মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা চলতেছে বেকারি, ঠিক আছে। সবাই বাসার মধ্যে স্টাক, সবাই বেকারির অনলাইন শপ ইয়ে করতেছে, ভিডিও দিবে, এই জন্য হাজার হাজার লোগো দরকার, হাজার হাজার পোস্ট দরকার, সোশ্যাল মিডিয়া অ্যাড দরকার। আমি লাস্ট কয়েক মাস ধরে খালি বেকারির লোগোর কাজ করতেছি, ঠিক আছে। এত এত পেজ বেকারি শপের কিংবা অনলাইন ফুড শপের এখন সবচেয়ে ঢাকায় বেশি চলতেছে। হ্যাঁ বলেন। ফাইবারে মানে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় কিসের? গ্রাফিক্সের, লাইক মনে করেন যে লোগো বা বিজনেস কার্ড বা ক্লিপিং কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এগুলোর ভিতরে। ফাইবার হোক আর ফ্রিল্যান্সার, আপনি সবচেয়ে বেশি কাজগুলা এই লোগো, বিজনেস কার্ড, ক্লিপিং পাথ এগুলোর মধ্যে পাবেন সবচেয়ে বেশি কাজ, ঠিক আছে। জি ভাই, আমি মনে করেন যে কালকে প্রায় 10-15টার মতো ইয়ে করে ফেলছি, অ্যাপ্লাই করছি বায়ার রিকোয়েস্টে। তো দেখা গেল যে তার ভিতরে আমি 14টাই করছি লোগো ডিজাইনে, আর একটা ছিল বিজনেস কার্ড। বায়ার রিকোয়েস্টটা কিভাবে দেব, এটা কি দেখাইছিলেন? যে এই যে এখান থেকে করা যায়। আচ্ছা আচ্ছা। এখানে এই যে অ্যাক্টিভ দেখাবে আর এটা সেন্ট অফার দেখাবে। সেন্ট অফারতে আপনার যেটা অফার করবেন সেটা দেখাবে, আর অফার আসলে এখানে দেখাবে। রিকোয়েস্ট কি বেশি করে পাঠানো উচিত? ডেইলি এই যে 10টা, ও ডেইলি আচ্ছা 10টা পাঠানো যায়। ও আচ্ছা ঠিক আছে। আমি একটা সমস্যায় পড়ছি। বলেন। ক্লিপিং মাস্ক করতে গেলে এআই তে মানে একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্টকে উপরে উঠাবো, তো কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন যেটা, সেটা দিচ্ছি, উপরে উঠে যাওয়ার কথা না এতক্ষণে? উঠেই না। হ্যাঁ, মানে একটা অবজেক্টের নিচে থেকে আরেকটা অবজেক্ট যেটা থাকে ওটা উপরে উঠাতে যাচ্ছি, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, মানে একবারে হচ্ছে না, প্রায় 10 বার 20 বার, এমনকি আরো বেশি দেওয়ার পর তারপরে ওঠে, এরকম হয় কেন? এটা আসলে ওইখানে কতগুলো অবজেক্ট আছে সেটা কিন্তু দেখতে হবে, কয়টা অবজেক্ট কিন্তু আছে। আমি এক অবজেক্টের উপরেই জাস্ট একটা অবজেক্ট রাখছি, আর কিছুই না। আর কিছু নাই না, তাহলে এটা সফটওয়্যার প্রবলেম হতে পারে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ছোট ছোট অনেক অবজেক্ট আছে নাকি, বিকজ সবগুলো কিন্তু লেয়ারের মতো একটার পর একটা, কিছু ফ্রন্ট আছে, কিছু ব্যাকে আছে, তো সেইটা কিন্তু হিসাব রাখতে হবে। আর সফটওয়্যার যখন প্রবলেম করবে যে আপনি একটা কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করতেছেন, ফ্রন্টে আসতেছে না, তখন কি করবেন, সেই অবজেক্টটাকে কপি পেস্ট করে ফেলবেন। যখন আমরা কপি পেস্ট করব, যেই অবজেক্ট আমরা পেস্ট করছি সেটা কিন্তু লাস্ট সবচেয়ে ফ্রন্টের অবজেক্ট হয়ে যাবে। সো তখন আপনি চাইলে আবার অ্যারেঞ্জ করতে পারবেন, বিকজ এটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হলো আর কি।
আমরা কিন্তু আগে আবার যেটা দেখা যায় কি স্মার্ট গাইড অন আছে কিন্তু স্মার্ট গাইডের কাজ কাজ করতেছে না আমারটা মাঝে মাঝে এরকম আবার অন অফ করলে মানে এইটা অন অফ করলে আবার তারপর হয় এটা কি সফটওয়্যার সমস্যা? সফটওয়্যার সমস্যা হচ্ছে এটা। ওকে কোনটা ইউজ করতেছেন, কোন ভার্সন? আমারটা কি ভার্সন? সিসি 2014। 14। জি ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপডেট করেন। হ্যাঁ বলেন। যে এই যে মনে করেন যে অ্যাপস গুলো আছে, এআই অ্যাপস আর পিএস অ্যাপস, এইগুলো আমরা মানে কোথা থেকে ডাউনলোড করতে পারবো? ক্র্যাক ফাইলগুলো আর কি। প্রত্যেকটা লিংক দিছিল ভাইয়া প্রথমেই। মানে লিংক দিছিল বলতে ওই যে ভাইয়া তো দিছিল যে মনে করেন 14 মনে করেন আমাদের 20 লেটেস্টটা লাগতেছে কোনো কারণে, তো আমরা ওটা কোথা থেকে ডাউনলোড করতে পারবো তৎক্ষণাৎ? টরেন্টে যাবেন। টরেন্ট? টরেন্ট এই যে আপনি সবথেকে ভালো হয় ভাই আপনার নেটের সার্ভারে যান, হ্যাঁ ওটাতে প্রায় পাওয়া যায় ক্র্যাক ফাইল, আমি ওখান থেকেই পাই সব। আপনি নেটের সার্ভার আছে? মানে আমি পাই, হ্যাঁ। সার্ভার বলতে আমারটা সার্ভার আছে। লিংকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভার লিংকে যান। হ্যাঁ, সার্ভার লিংক যদি আপডেট থাকে ওখানে পাওয়া যায়। সার্ভার লিংক কি আমাদের ওই যে মনে করেন ওয়াইফাই এর ইয়াকে বললে দিয়ে না না ওটা পাওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ যার নেট চালান না ওনাকে বললে উনি লিংক দেবে, ওনাদের হ্যাঁ। সাইটে অনেক কিছু পাওয়া যায় আপডেটেড। রাইট, ওরা সফটওয়্যার আপলোড করে রাখে, সো আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন, আর সময়ও কম লাগবে যেহেতু ওদের সার্ভার থেকে হ্যাঁ ডাউনলোড অনেক 1 কম জিবি সময়। 5 মিনিটে নেমে যায়। যদি আমার সার্ভারে নেই, আমার ফ্রেন্ডের সার্ভারে আছে, কেএস এর নেট চালাই তো, ওর খুব আপডেটেড সফটওয়্যার থাকে, মুভি সফটওয়্যার খুব প্রচুর পরিমাণে থাকে। সেটাই নিজের সার্ভারে ট্রাই করবেন, তাহলে বেটার হবে, বেস্ট আর কি। আর ওরা তো আপডেট করবে। আচ্ছা, লাস্টে অনেক কথাবার্তা হয়ে গেল, এগুলো সব রেকর্ডিং এ চলে গেল, ঠিক সমস্যা আছে নেই। তাহলে তাহলে রেকর্ডিংটা দিয়ে দিন। তাহলে সবাই কি করবেন, ফাইবারে অ্যাকাউন্ট করবেন এন্ড গিগ দিবেন 3টা, আর ফ্রিল্যান্সার 2টাই রেডি করবেন। নেক্সট ক্লাস আমাদের মানডে 11টা বাজে হবে, যদি আজকের মতো ইলেকট্রিসিটি সমস্যা না হয় তাহলে 11টা বাজে আমরা করব। এন্ড সেদিন মেবি লাস্ট ক্লাস, সো সবাই প্রিপেয়ার হয়ে থাকবেন, যার কি প্রবলেম আছে সেগুলো ইয়ে করবেন। আমরা সেদিন জাস্ট পেমেন্টের কথাটা ঠিক করে নিব, এন্ড যেহেতু লাস্ট ক্লাস পেমেন্টটা দেখানোর পর আমরা আপনাদের ফ্রিল্যান্সার এবং ফাইবারের অ্যাকাউন্ট সবকিছু ঠিক আছে নাকি সেটা একটু মনিটর করব, সেটা দেখতে হবে। এন্ড এখন পর্যন্ত অ্যাপ্লাই হচ্ছে না। অ্যাপ্লাই হচ্ছে না? না, ফ্রিল্যান্সিং ওই যে আপনার দুইটা, ওরা একটা ছবি দিতে বলবো যে ঘাড়ের দুই পাশে দুইটা ছবি নিয়ে দিতে বলছে, আমি প্রায় 2বার দিছি, 2বারই তারা রিজেক্ট করে দিছে আমারটা। জি ভাই, আমার এই কাজটা করতে গিয়ে কিন্তু মনে করেন যে প্রথম আইডিটা গেছে। এইটা ফ্রিল্যান্সার এটা করে, এটা ওর একটু ঝামেলা করে, বাট এটা খুব ধৈর্য আকারে একটু নিতে হবে আর কি। এটা আপনি একা না, আমারও এই প্রবলেম হচ্ছে, বাট একটু সময় লাগলে ওরা নিয়ে নিবে, সমস্যা নেই। ভাই এখন আমার তো ওই 2টা আইডি নষ্ট হয়ে গেছে। আবার নতুন আইডি করলেন? একটু প্যারা নিতে হবে টাকা কামাতে হলে আর কি। জি ভাই, একবার যখন টাকা কামানো শুরু করবেন শোধ নিয়ে নিন ফ্রিল্যান্সারের কাছ থেকে আপনার 2টা অ্যাকাউন্ট। জি ভাই অবশ্যই। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করবেন। আর মেইন থিং ভাই, অ্যাকাউন্ট যেরকমই হোক, গিগ যেরকমই হোক, আমাদের ডিজাইনটা প্র্যাকটিস রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, আমাদের ডিজাইনটা যত বেশি প্রিমিয়াম হবে তত বেশি আমরা রেসপন্সটা পাবো। তো আমাদের ডিজাইনটা মাস্ট বি কন্টিনিউ রাখতে হবে। পার ডে 1 ঘন্টা প্র্যাকটিস, কিংবা একটা ডিজাইন, একটা লোগো, একটা বিজনেস কার্ড, একটা ব্যানার, জাস্ট ফর প্র্যাকটিসিং, আর কিছু না। কোনো ক্লায়েন্ট নেই, কোনো টাকা নেই, কোনো ফিডব্যাক নেই, কেউ ভালো বলবে না, বাট জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য আপনি পার ডে একটা ডিজাইন করার চেষ্টা করবেন, সেটা যে কোনো কিছু। ঠিক আছে, তো থ্যাংক ইউ। দেখি আশা করি মানডেতে আমরা এটা নিয়ে কন্টিনিউ করব। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে থ্যাংক ইউ। ভিডিওটা দিয়ে দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।